টানা বৃষ্টি ও উজানের ঢল কেড়ে নিয়েছে কৃষকের স্বপ্ন। অতিবৃষ্টিতে তলিয়ে গেছে পাকা আধা পাকা ধান। তলিয়ে যাওয়া সেই ধানই কাটতে বাধ্য হচ্ছেন চাষিরা। পানিতে ভিজে যাওয়া সেই ধান থেকে চাল পাওয়া যাবে কিনা তা নিয়েও রয়েছে চরম শঙ্কা। এছাড়া সরকারি সহায়তাও পাচ্ছেন না এমন অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পানিতে নেমে কেউ ধান কাটছেন, কেউ তুলছেন, কেউ বা ভেজা ধান শুকানোর চেষ্টা করছেন। রোদ বৃষ্টি উপেক্ষা করে হাওরে প্রতিদিন চলছে কৃষকের এই সংগ্রাম। টানা বৃষ্টিতে ফসল নিয়ে এই সংগ্রামে নেমেছেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার ডেমুরা হাওরের কৃষক সিদ্দিক মিয়া। 18 কাঠা জমিতে এবার বড় আবাদ করেছিলেন। হঠাৎ নদীর পানি বেড়ে এক রাতেই তলিয়ে যায় তার ফসল। আগে চলে এসেছে ঘরের ভাত কারণ দেরি কত সরকারের 3 মাসের খাদ্য ও আর্থিক সহায়তার ঘোষণায় কৃষকদের মনে কিছুটা আশা জাগলেও মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন নেই অভিযোগ কৃষকদের। হঠাৎ করে পানি ভরে গেছে, ঠিক আছে, তারপরে লোক পাই না, বাপুতে লাগছে ক্ষেত কাটা। এখন পর্যন্ত সরকারে বলছে নাকি আমরা কি ভর্তুকি দিব, ভর্তুকি তো কোনো কিছু হাই নাই। এদিকে কৃষি বিভাগ বলছে জেলায় 60,000-এর বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের তালিকা করার কাজ চলছে। আমাদের কার্যক্রম চলমান আছে, তবে আমার যেটা ধারণা প্রায় 60,000 প্লাস আমাদের কৃষক আমাদের এই প্রায় ক্ষতিগ্রস্ত হবে আর কি, প্রায় 60,000 কৃষক। টানা বৃষ্টিতে বোরো ধান নিয়ে বিপাকে বাগেরহাটের কৃষক। মাঠে থাকা কেটে রাখা ধান ও পাকা ধান পানিতে তলিয়ে যাচ্ছে। ফলে সময় মতো ধান ঘরে তুলতে পারছেন না তারা। আমার 2 বিঘে 2 বিঘ ধান পানিতে ভাসিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, প্রায় 1.5 লাখ টাকা ক্ষতি হয়ে গেছে আমার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে 19,000 হেক্টরের মতো ধান কাটা হয়েছে, আর এসব ধানের 10% ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে এই ক্ষতি পুষিয়ে নেওয়া যায় এবং এই ক্ষতির পরিমাণটা কমাই নিয়ে আসা যায় সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। বৃষ্টিতে কুড়িগ্রামের নিচু এলাকার ধান, বাদাম, ভুট্টা ক্ষেত পানিতে তলিয়ে গেছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বোরো ধানের। কৃষকরা জানান কয়েকদিনের বৃষ্টিতে জেলার 240 হেক্টর জমির ধান তলিয়েছে। ফসল রক্ষায় সেই ধানই কেটে ফেলছেন কৃষকরা। এই ঝড়ের কারণে অনেক ধান শুকিয়ে গেছে, পচিয়ে গেছে, মনে করেন ধান ডুবে গেছে, এইরকম অবস্থা, যার জন্যে বিপর্যয়ের মাঝে আমরা ধান কাটাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেদির হাওর সহ বিভিন্ন হাওরে পানি বেড়েছে। এতে নতুন করে আরও 200 হেক্টরের উপরে বোরো ধানের জমি পানিতে তলিয়ে গেছে। এ নিয়ে এখন পর্যন্ত প্রায় 300 হেক্টর জমির পাকা ধান তলিয়ে নষ্ট হচ্ছে। শান্তা ইসলাম, 71।